আমি জানতে চান and what were for প্রায় 9 দিন বা 11 দিন পরে 11টা দিন তো সময় পেয়েছিল। সেটা সেটা তো তো আপনার ওনাদেরকে প্রশ্ন করুন না আপনারা, প্লিজ। আমাদেরও প্রশ্ন তো এটা আমরা তো আজও বলছি, আমরা তো জানতে চাই, বাঙালিরা জানতে চায়, সারা পশ্চিম বাংলা ভারতে। তাই সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে বাচ্চাটাকে তো বলতে হবে। আমাদের কাছে একটাই এজেন্ডা, জাস্ট জানা। সেটা যে যে কোনো মিডিয়ামে জানা, আমাদের অসুবিধা নেই। তোমরা অনেক সকালে এসছো, তোমরা ওয়েট করেছো। আমাদের একটা আজকে ইমার্জেন্সি জেনারেল মিটিং ছিল। এখানে শান্তিদা আছেন আমাদের সম্পাদক, এবং আমাদের ইসি কমিটির সবাই আছেন। কিছুক্ষণ আগে রঞ্জিতবাবুও ছিলেন, দীপকদাও ছিলেন, মানে চিরঞ্জিতদাও ছিলেন। খুবই স্বাভাবিক, অনেকটা বেলা হয়ে গেছে বলে তারা চলে গেছেন, বাট তারা পুরোটাই দেখে গেছেন। আজকে খুব একটা বড় আলোচনা, কোনো কথাবার্তা ছিল না। আমার মনে হয় আপনারা সবাই জানেন যে বিগত কয়েকদিন ধরেই আমাদের আর্টিস্ট ফোরামের তরফ থেকে নানাবিধ স্টেপ নেওয়া হয়েছে একটা কারণে। সেটা হচ্ছে যে আমাদের একজন শিল্পী, আমাদের একজন ফ্যামিলি মেম্বার একটা শুটিং করতে গিয়ে আমাদের কাছে আজও প্রায় 14 দিন হয়ে গেল অজানা যে মানুষটা কি করে চলে গেছিল। এবং সেটার জন্যে প্রায় ধাপে ধাপে, এবং সেই ধাপগুলোতে আপনারা ছিলেন, 9-10 দিন ধরে আমরা অপেক্ষা করেছি, চিঠি পাঠিয়েছি, সেই চিঠির উত্তর তাঁরা দিয়েছেন। সেইগুলোর বাংলা আমরা সবাইকে জানিয়েছি। আমরা এক্স্যাক্ট চিঠিটা পোস্ট করতে পারিনি, কারণ সেটার মধ্যে একটা লিগ্যাল সমস্যা ছিল। কারণ আমাদের লিগ্যাল থেকে বলা হয়েছিল চিঠিটা না পোস্ট করতে, কিন্তু তার বাংলা করে আমরা মানুষকে জানিয়েছি। তারপরে আমরা একটা স্টেপ নেওয়া হয়েছিল এফআইআর, যেটাও আপনারা সবাই জানেন। কিন্তু এন্ড অফ দ্য ডে, যেটা আমরা বারবার বলছি বা বলার চেষ্টা করছি, এটাকে এইভাবে দেখছেন যে আমরা ব্যান করছি। আসলে আর্টিস্ট ফোরামের ইতিহাস, ওরা প্রায় 25-26 বছরের ইতিহাসে এক্স্যাক্টলি ব্যান কথাটা আর্টিস্ট ফোরাম কখনোই করেননি। কিন্তু আমাদের সবার মনে হয়েছিল, যে কারণে সেদিন আপনারা এখানে ছিলেন, যে সেদিন ঘটনার পরে যে ধরনের কান্নাকাটি রোল শুরু হয়ে গেছিল সবার মধ্যে। আমাদের তো এই ঘটনার সঙ্গে তো সবার একটা ইমোশন কাজ করছে। এটা আমাদের পরিবারের একজন চলে গেছে। এখানে আলোচনার পরে যে ধরনের কান্নাকাটি, ইমোশনাল একটা ইম্প্যাক্ট হয়েছিল, সেখানে আমরা আমাদের মিটিংটাকে সম্পূর্ণ করতে পারি, যেটাকে আমরা ওয়াইন্ড আপ বলি একটা মিটিং। কারণ ওই দিনটা বেসিক্যালি যেটা 7 তারিখে হয়েছিল, ওটা মিটিং ছিল না। আসলে এটা সবাই চুপ করে সারাদিন বসেছিল, এবং আমরা প্রযোজকদের সাথে বসিনি। প্রযোজকরা আমাদের সঙ্গে থেকে একটা নিয়ম করার চেষ্টা করেছি আমরা, যেটা আগামী 7-10 দিনে বা 15 দিনের মধ্যে আমরা করে ফেলবো। এবং তারাও এটাতে খুবই সহযোগিতা করছেন, দে আর পার্ট অফ ইট। সেটা টেলিভিশন প্রডিউসার্স, আমাদের ফিল্ম ইআইএমপিএ, মানে যেটা আমাদের ফিল্ম বডি, সবাই মিলে। এটা একটা দিক। এবং শেষে গিয়ে যখন কথা হলো যে দুজন মানুষ, বিশেষ করে যারা ম্যাজিক মোমেন্টের কর্ণধার, যারা দুজন, যারা ওটার প্রডিউসার বলবো বা ডিরেক্টর বলবো কোম্পানির, তারা লীনাদি এবং শৈবালদা, তাদের দুজনের সাথে কাজ করব কি কাজ করব না, সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে বলেছিলেন কাজ করব না। কিন্তু এটা অফিসিয়াল নয়, এটা ইমোশন। আজকে আমরা এখানে একটা ইমার্জেন্সি মিটিং কল করেছিলাম, অ্যারাউন্ড 900 সদস্য এসছেন, 900-র ওপরেই। এবং তার মধ্যে 13-14 জন ছাড়া সবাই বলেছেন যে আমরা এই দুটো মানুষ কোথাও যুক্ত থাকলে আমরা কাজ করতে ইনসিকিউর ফিল করছি এবং আমাদের কষ্ট হচ্ছে। সেখানে কিন্তু ফোরাম পরিষ্কার বলেছেন, ফোরাম বলতে আমাদের ফোরামের যারা ইসি মেম্বার্স, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। আজকে তারা এখানে সারাদিন থেকে, বড়রা, আজকের জেনারেশন সবাই থেকে বলে গেছেন, লিখে দিয়ে গেছেন, এবং কিছু মানুষ আসতে পারেননি, মেলও পাঠিয়েছেন, যে আমরা এদের নাম যেখানে যুক্ত কাজ করব না। এর পরবর্তী স্টেপ, এটা
এতদিন অনেকেই বলে বেড়াচ্ছেন এটা আর্টিস্ট ফোরাম, এটা আর্টিস্ট ফোরাম নয়। আমরা যে প্রশ্নটা করেছি, আমি আবার বলছি, ফোরাম শিল্পীর বাইরেও আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা আমাদেরকে মানুষজন দেখেন, সে টেলিভিশনের মাধ্যমে বলি, ফিল্মের মাধ্যমে বলি, স্টেজের মাধ্যমে বলি, কোথাও তো একটা দায়বদ্ধতা আছে যে সেই মানুষগুলো যারা রাহুলকে ভালোবাসতেন এবং সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর বাঙালিরা, তাদের কাছে একটাই প্রশ্ন, যে ছেলেটা গেল, ঘরে ফিরলো না, কিন্তু কি করে ফিরলো না। সেইটা আমরা আজকে পেয়েছি। পরবর্তীকালে আমরা দেখতেই পাচ্ছি যে নানাবিধ কারণে দুটো সিরিয়াল এখন হচ্ছে না, আরেকটি সিরিয়াল চলছে। আমরা সেই মানুষগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছি এবং আর্টিস্ট ফোরাম আরেকটা চেষ্টাও করছেন, সেটা আর্টিস্ট ফোরাম কিন্তু শুধুমাত্র এই ঘটনাকে মাথায় রেখে যারা যারা এক্ষুনি কাজে নেই তাদের জন্যে আমরা প্রযোজকদের সঙ্গে কথা বলা শুরু করেছি। তাদেরকে যদি 10 জনের মধ্যে 2 জনকেও কাজে ঢোকানো যায় অন্য কাজে, সেই প্রচেষ্টাটাও আর্টিস্ট ফোরাম থেকে করছি, যাতে আমরা তাদেরকে রিলোকেট করতে পারি। এবং আজকের এই মিটিংয়ের পরে যেটা আমরা করতে পারবো, আমরা আগামী দিনে চ্যানেলের সঙ্গে কথা বলবো। আমরা ওই প্রজেক্টটা এফেক্টেড হোক, সেই আর্টিস্ট, টেকনিশিয়ানস বা দর্শকরা এটা দেখছেন, সেটা আমরা চাই না। সেই পদ্ধতিটা কি নেব আমরা, তার স্টেপ কি নেব, অফকোর্স আমরা এখন চ্যানেলের সাথে কথা বলতে পারি, কারণ এটা ফোরাম নয়, এটা এতগুলো মানুষই এটা চাইছেন না। আমরা জোর করে তো কাউকে কাজে পাঠাতে পারবো না। তো আমরা কথা বলবো কিভাবে জিনিসটাকে অর্গানাইজ করা যায়। আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে এই কাজটা শুরু হোক। তার মধ্যে আবার বলছি, যখন যারা চাইছেন না তাদের দিকটা আমাদের ভাবতে হবে। সেটার জন্য আমরা কাল থেকে আমাদের লেখাপড়া প্রসেস এগুলো চালু করব। শান্তিকে বলবো কিছু বলার জন্য, আমি আমাদের মনে যদি কিছু বলার থেকে হ্যাঁ জিজ্ঞেস করবো, কিন্তু আমরা মোটামুটি এটার বাইরে কিছু হয়নি আজকে। না, একমাত্র আমি কথা বলতে পারি আর্টিস্ট ফোরাম ছাড়া। আপনারা যদি চান আমি ওয়েট করে আমি এটার উত্তর দিতে পারি, কারণ ওখানে আর্টিস্ট ফোরাম ওয়াজ নট ট্যাগ না। আপনারা যদি চান ওরা চলে যেতে পারে, আমি উত্তর দিতে পারি। আর্টিস্ট ফোরামকে আর কি জিজ্ঞেস করার আছে হ্যাঁ। করুন। আপনারা যেরকম জানতে পাচ্ছেন না, সত্যি কথা বলতে আমরাও তো গিয়ে জানি না। তদন্তর ব্যাপারে আমরা কিছু জানতে পারছি। এবার হ্যাঁ, আমরা কিছু কিছু কাগজপত্র তার ফ্যামিলির থেকে, আমাদের ফোরাম ফোরামের থেকে, সেটা তো বলা যাবে না, যেটুকু আমরা দিতে চাইছেন তাদেরকে ওনারা যেগুলো পৌঁছে দেওয়া। চাইছেন আমরা সেগুলো দিচ্ছি। তদন্তটা তো তাদের মতন করে চলবে। এবার তারা কি করে করবেন তারা তো আমাদের জানাবেন না যে এই অবধি এগুলো, এই অবধি এগুলো। ওরা হয়তো আমাদের সাহায্য চাইবেন কিছু ক্ষেত্রে, সেটা আমরা করবো। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জানা, সেটা হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্টের কি অবস্থা। পোস্টমর্টম রিপোর্ট সুমোটো যেখানে কেস হয়েছে, দীঘা কোস্টাল থানা, তারা একটা স্টেট ভার্সেস ম্যাজিক মোমেন্টস তো অলরেডি অনগোয়িং আছে, প্লাস 0 এফআইআর যেটা বোমাদা শান্তিতে আমরা সবাই গেছি, সেখান থেকে এই কেসটা ওখানেই রেফার করা। এবং তালচারিতে মানে বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে সেখানেও একটা ইনভেস্টিগেশন। সো যতক্ষণ নয় তদন্ত তো চলছে, কিন্তু কতটা আর প্রোগ্রেস সেটা আমরা জানলেও না বলতে পারবো না, কিন্তু আমরা জানি না, সত্যি কথা আজকের দিনে দাঁড়িয়ে